আজকের ভিডিওটা আমার কাছে অনেক স্পেশাল বলছি কারণ আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো আমাদের বিবাহবার্ষিকী ছিল বুধবার 2020-তে হয়েছিল আমাদের বিয়েটা, আর ছিল তোমার ডেটটা 16ই জুলাই ইংরাজির আমাদের বিয়ে হয়েছিল 2020-তে বললামই। তো দেখো আজকের দিনটা অনেক স্পেশাল, তাই স্পেশাল তো খাওয়া দাওয়া তো হতেই হবে। তো বোন, পাপা আরও 3 জন মিলে চলে গেছে রান্নাবান্নার জন্য কিছু মার্কেটিং করতে, আর আমি বাড়িতেই ছিলাম। আর আমার শ্বশুর শাশুড়ি মা ছিলেন না বাড়িতে, ওনারা কলকাতা গিয়েছিলেন একটু দরকারে, আর ওরা সকাল সকাল বাজার করতে গিয়েছিল। আর দেখো বাজার টাজার করে নিয়ে চলে এসছে, আর সাথে কিন্তু কেকটাও নিয়ে চলে এসছে। আর বিবাহবার্ষিকী বলে কথা, স্পেশাল কিছু রান্নাবান্না হবে না তাই কি কখনো হয়? আমরা বানিয়েছিলাম মটন বিরিয়ানি, আর আমার লাইফে আমি প্রথমবার বিরিয়ানি বানাচ্ছি। আমি এর আগে কখনো বিরিয়ানি বানাইনি। বিরিয়ানি ও অনেক পছন্দ করে খেতে, কিন্তু আমি কখনো সাহস করে বানাইনি, একটু আমার ভয়ই লাগতো। এছাড়াও আমি রাইস, পোলাও এগুলো আমি অনেকবার বানিয়েছি, কিন্তু বিরিয়ানিটা আমার কাছে প্রথমবার। তাই আমি অনেকটা ভয় আর মনে সাহস নিয়ে বানানোর জন্য বসেই গেছি, কারণ আমি ভাবলাম চলো এখন বানাবো না তো কখন বানাবো, খারাপ হবে ভালো হবে যা হবে হবে আমরা খাবো। আর বেসিক্যালি এটা আমার বোনের জন্যই হয়েছে, কারণ ও খুব বায়না ধরেছিল যে বিরিয়ানি আমার হাতেই খাবে, বাইরের রেস্টুরেন্টে খাবে না। নাহলে আমাদের প্ল্যানিং ছিল আমরা বাইরেই খাওয়া দাওয়া করবো, রান্নাবান্নার কোনো ঝামেলাই রাখবো না, যেহেতু বাড়িতে আমরা 3 জন ছিলাম। পরে অবশ্য ভাই এসেছিলো, ওকেও আমরা বলেছিলাম আসার জন্য। তো কথা বলতে বলতে তোমরা তো দেখতেই পেলে সবটা, আমি নিজের হাতে কিন্তু সবটা করেছিলাম। আর যতটা ভাবছিলাম খারাপ হবে, কিন্তু ততটা খারাপ হয়নি, বিশ্বাস করো। শুধুমাত্র ফল্ট ছিল একটা, আলুগুলো সেদ্ধ হয়নি, যেটা সত্যি আমি সেটা বলে দিলাম। আমি অবশ্য আলুগুলো চন্দ্রমুখী আলুই নিয়েছিলাম, কিন্তু তাও আলুগুলো সিদ্ধ হয়নি। আমি ঠিক বুঝতে পারিনি কেন হয়নি, তাও আমি সিটি দিয়েছিলাম। হয়তো আলু আমারই ফল্ট ছিল কিছুতে, যাই হোক আমি কিন্তু অনেকটা সময় নিয়ে আর ইউটিউব দেখে আমি বানিয়েছিলাম। আর সত্যি বলতে বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল। জানি না, ভাইও বলছিল যে প্রথমবার যে বানিয়েছো এত সুন্দর হয়েছে, আমরা আশাই করিনি, তার তুলনায় অনেক ভালো হয়েছে। আর এখানে কিন্তু আমি করে ফেলে, তোমরা তো সবটাই দেখলে কীভাবে কী করলাম বিরিয়ানি। তো এখানে পরিবেশনটা কিন্তু আমি ওকেই করতে দিয়েছি, কারণ ও এটা বেশ ভালো পারছে, কারণ কেটে কেটে দেওয়ার বিষয়টা আমার কাছে একটু কঠিনই মনে হচ্ছিল। আর এদিকে কিন্তু ভাই বলছিল, কারণ ভাই যেখানে থাকে সেখানে প্রায়ই বিরিয়ানি হয়, ও ব্যাপারটা জানে। তো আমি পুরো রেডি করে দিয়েছি। তো দেখো এই তো আমাদের ডেকোরেশন, আর এখানে কিন্তু আমি কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে দিচ্ছি। আর দেখো কত সুন্দর লাগছে, সত্যি কথা বলতে মটন বিরিয়ানি কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর বিরিয়ানি মশলাটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, তোমরা তো সবটাই ভিডিওর মাধ্যমে দেখে নিয়েছো। আর এটা হচ্ছে আমার অ্যানিভার্সারির প্রথম পার্ট। রাতের ভিডিওটা অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করব। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।